আরজিকর কাণ্ডে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সিবিআই সমন পাঠানোর পরও যখন উপস্থিত হয়নি তখন সন্দীপ ঘোষকে সিবিআই মাঝ রাস্তা থেকে তুলে আনে। সারা বাংলার নজর এখন সিবিআইয়ের হেফাজতে থাকা প্রিন্সিপাল সন্দীপ ঘোষের উপর। জেরায় কতদূর কি জানা গেল, সমস্ত নিউজ চ্যানেল সকলের নজর এখন সিবিআইয়ের দিকে। কেসের অগ্রগতি কতদূর হলো সবাই জানতে চাইছে। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের খেলা ছিল, ডার্বি ম্যাচ বাতিল করা হলো। অন্যদিকে কলেজ স্কোয়ারে নাগরিক সমাজের তথা সারা দেশ জুড়ে বিরাট মিছিল, দাবি একটা, উই ওয়ান্ট জাস্টিস। রোদ্দুর রায় ভালো বলেছে, শুধু রাত দখল করে কিছু হবে না, পারলে আরজিকর ঘেরাও করো। তোমরা রাস্তায় ঘেউ ঘেউ করে কয়টা পোস্টার লিখবে, ফান জড়ো করে বলবে এখানে সারা রাত আমরা জাগলাম, মেয়েরা রাস্তা দখল করেছে 3টে জায়গায়, বাল ছেঁড়া গেছে তাতে প্রশাসনের, তারা দেখে মুচকি হাসবে। পারলে আরজিকর ঘেরাও করো, পারলে সিএম এর বাড়ি ঘেরাও করো। এরই মাঝে একটি ভিডিও গতকাল সামনে এলো ট্রান্সজেন্ডার মায়েদের, যেখানে মেট্রোতে নিযুক্ত থাকা আরপিএফ একটি ট্রান্সজেন্ডার মায়ের বুকের দিকে আঙুল দেখিয়ে বলে, এগুলো আসল না নকল, কোন সমাজে আমরা বাস করছি। বিলকিস বানু থেকে কাশ্মীরের আসিফা বা হাতরসের সেই নির্যাতিতা মেয়েটি, বা হায়দ্রাবাদের সেই নাম না জানা মেয়েটি যাকে ধর্ষণ করার পর পুড়িয়ে দেওয়া হয়েছিল। দ্রুত মৃত্যুদণ্ডের শাস্তি না হলে নির্যাতিতেরা কোনোদিনও বিচার পাবে না। দিল্লির সেই নির্ভয়ার কথা মনে আছে তো? সব দোষীগুলো সামনে থাকার পরও তাদের সাজা হতে 8 বছর সময় লেগে গিয়েছিল। কেন, কি স্বার্থে আমাদের দেশের দণ্ড ব্যবস্থা এত শিথিল? ঘুরে আবার তিলোত্তমার প্রসঙ্গে আসি। সিবিআইকে এখন যে পয়েন্টগুলোর দিকে নজর দিতে হবে আমার মনে হয়, 1, সন্দীপ ঘোষকে যেমন জেরা করেছে পুলিশ তেমন করুক, কিন্তু ওকে কেস সলভ না হওয়া পর্যন্ত শেষ পর্যন্ত কাস্টডিতে রাখতে হবে। 2, তিলোত্তমার সঙ্গে যত স্টাফ কাজ করতো, তার সঙ্গে পড়াশোনা করেছে বা প্র্যাকটিস করেছে বা তিলোত্তমার টিচার যারা ছিল সকলকে তুলে নিয়ে আসতে হবে এবং তাদেরকে জেরা করতে হবে, এবং অবশ্যই ওর যেসব ঘনিষ্ঠ বন্ধু ছিল তাদেরকেও তোলা হোক যারা এই ঘৃণ্য কাজ করেছে। 3, যারা এই ঘৃণ্য কাজ করেছে তারা কিন্তু এখন পালানোর কথা ভাববে বা পালিয়েও গেছে, এমনও হতে পারে। এখন সিবিআইকে ঝড়ের বেগে ধরপাকড় করতে হবে। দেখা যাক কতদূর সিবিআই তাদের কাজ করতে পারে।